স্কুলের একাধিক দাবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে গত দুদিন ধরে ধর্নায় সহ শিক্ষক। ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের কুবাজপুর হাই স্কুলে। জানা গেছে, কুবাজপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অসিতাভ দাস গলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ঝুলিয়ে অফিস রুমের সামনে গত দুদিন ধরে ধর্নায় বসেন। তার অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ করেন। স্কুলের পরিবেশ অস্বাস্থ্যকর। 6 দফা দাবি নিয়ে ব্যানার টাঙিয়ে স্কুলে ধর্নায় বসেন ওই শিক্ষক। যাবতীয় বিষয়ে ক্ষোভ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। এ বিষয়ে আমারুন 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মমিনুল হক বলেন, কুবাজপুর উচ্চ বিদ্যালয়ের সমস্যা দীর্ঘদিনের। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের একাংশের ক্ষোভ রয়েছে। স্কুলের পরিবেশ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। দেখতে পাচ্ছি দুদিন আপনার ধর্না চলছে, কি কারণ এই ধর্না বসে থাকার? ধর্নার কারণ আপনি তো দেখতেই পাচ্ছেন, এই একটা স্কুলের পরিবেশ যেটা পশুরালয় বা খামার বাড়ি থেকে কম নয়। তো বিদ্যালয়ের কোনো গ্রিল নেই। বিদ্যালয়ের পরিবেশ ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত পরিবেশ ফিরিয়ে দিতে হবে। আমাদের হেডমাস্টার মশাই প্রতিহিংসামূলক আচরণ করেন বিভিন্ন টিচারদের সাথে, সেটা প্রথমত তাকে বন্ধ করতে হবে। এবং যে সমস্ত বিভিন্ন কাজ, আমাদের সরকারি কাজ পেন্ডিং পড়ে আছে, আমাদের অফিসিয়াল কাজ পেন্ডিং পড়ে আছে, সেই কাজগুলো যত দ্রুত সম্ভব করতে হবে। উনি প্রাক্তন ছাত্রছাত্রীদের অ্যাটেস্টেড করে দেন না, আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশন দিলে রিসিভ দেন না, এই সমস্তগুলো করা চলবে না, এগুলো আমাদের করতে হবে। এবং এই যে 6 দফা দাবি আমার আছে, আমি চাই আমাদের মাননীয় ডিআই স্যার, এসআই ম্যাডাম, ওনারা একটা সভা স্কুলে ডাকুন এবং স্কুলে আসুন। স্কুলে সভা ডেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে নিয়ে একটা সভায় বসে লিখিতভাবে এটা রেজলিউশন হোক যে এই দাবিগুলো মেনে নাও। এগুলো আমার কোনো দাবি নয়, এগুলো সবার দাবি। আমাদের সমস্ত টিচাররা আমাকে নৈতিক সমর্থন জানাচ্ছেন, সমস্ত ছাত্রছাত্রীদের দাবি এগুলো। তারা বলতে পারে না, কারণ উনি ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন বিদ্যালয়ের মধ্যে। তো আমাদের মাননীয় শিক্ষক, প্রধান শিক্ষক মহাশয়, উনি একটা ভয়ের আবরণ তৈরি করে রেখেছেন। তো এই দাবিগুলো স্কুলের স্বার্থে, শিক্ষকদের স্বার্থে, সবার স্বার্থে আমি করতে চাই। এবং এই সমস্যা মিটবে, আমি ধর্না থেকে তখনই উঠব যখন ডিআই স্যার, এসআই ম্যাডাম এই স্কুলে এসে আমাদের সভায় ডেকে লিখিতভাবে তার রেজলিউশন করবেন। আমাকে অনেকেই চাপ দিচ্ছেন, এসআই ম্যাডাম আমাকে চাপ দিচ্ছেন ধর্না তুলে নেওয়ার জন্য। উনিও বলছেন যে আমাকে বিভিন্নভাবে আপনি এরকমভাবে ধর্না করতে পারেন না, লিখিত অভিযোগ নিতে হয়। আমার তো উনার বিরুদ্ধেই অভিযোগ, আমি ওনার কাছেই পারমিশন নেবো যে আমি ধর্না করব? আমার তো উনার প্রতি অভিযোগ। আচ্ছা, আপনার নাম পরিচয় বলুন। আমি অসিতাভ দাস, কোন বিষয়? আমি ইংরাজি বিষয়ের সহশিক্ষক। তাহলে আপনার ক্লাসগুলো কি এখন অফ যাচ্ছে ধরে নিতে পারি? আজকে যেহেতু আমাদের স্কুলে কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে, সেই জন্য স্কুলে আজকে সেইভাবে আমাদের, যেহেতু গতকাল পরীক্ষা হয়েছে, আজকে কন্যাশ্রী দিবসের বিভিন্ন অনুষ্ঠান আছে এবং ছাত্রছাত্রীরা সেগুলো নিয়ে তারা চর্চা করছে। আজকে সেইভাবে আমাদের ক্লাসের ব্যাপার নেই। আজকে ছাত্রছাত্রী ধর্নার মাঝে ক্লাসগুলো কি ক্লাস নিচ্ছেন ছাত্রছাত্রীদের জন্য? আমি আমার প্রতিনিধি যারা আছে তারা ক্লাস নিচ্ছে। আমি এখানে বসে একটু আগেও খাতা চেক করছিলাম, আমার পরীক্ষার যে খাতাগুলো আমি বসে বসেই চেক করছি। এছাড়া আমার কোনো উপায় নেই, যেহেতু আজকে ক্লাস সেইভাবে হচ্ছে না। কালকেই জেনেছি। কি বলবেন এতে? যে মাস্টারমশাই ধর্নায় বসেছেন, ওনার দাবি দেওয়াগুলো অমূলক এবং ন্যায্য দাবি দেওয়া। আমরা যেটা খোঁজ নিয়ে দেখেছি, এবং আমি তো আজকে 9 করে 2023 সালেই প্রধান সিটেই জায়গায় বসেছি এবং এই স্কুল সম্বন্ধে অনেকটা জানি। উনি যে সমস্ত দাবি দেওয়াগুলো করেছেন সবগুলি কিন্তু সঠিকই আছে। আপনারা যদি দেখতে পাবেন, স্কুলে ছাগলের পায়খানায় ভর্তি। সেখানে আমরাও বলেছিলাম, আমি নিজে প্রধান হিসেবে বলেছিলাম যে আপনি গ্রিল দিয়ে ঘেরার ব্যবস্থা করুন, আমি পঞ্চায়েত থেকে তার ব্যবস্থা করব, আমি টাকা দেবো, কিন্তু উদ্যোগটা আপনাকে নিতে হবে। উনি কিন্তু কিছু করেননি। তারপরে যেটা জেনেছি যে পে স্লিপ উনি কেন দেবেন? ওনারা সবারই তো মা বাবা আছে, তারা এখানে শিক্ষকতা করতে এসেছেন, তাদের মাইনেটা ঠিক সময়ে সেটাও তো হেডমাস্টারমশাইয়ের একটা দায়িত্বের মধ্যে পড়ে। চাইছি যে ওনার হেডমাস্টারমশাই, যেহেতু স্কুলটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা ভালোভাবে চালাবার জন্য
সমস্ত মাস্টারদের সঙ্গে কোঅপারেশন করে স্কুলটা যাতে ভালোভাবে পড়াশোনা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, সেই সমস্ত মাস্টার বা বাকি শিক্ষকদের সঙ্গে আলোচনা করে স্কুলটার উন্নয়ন করুক, এটা চাইছি। ঠিক